রাজ্যে ব্যাপক সাফল্যের পরেও দক্ষিণ দিনাজপুরে ভরাডুবি তৃণমূলে বুথ ভিত্তিক ফলাফলে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। রাহা ফেল করেছেন জেলার তাবড় তাবড় তৃণমূল নেতারা। কে নেই সেই তালিকায়, দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। রাজ্যের নজরকাড়া লোকসভা আসনগুলির মধ্যে এবারের অন্যতম হেভিওয়েট আসন ছিল বালুরঘাট লোকসভা কেন্দ্র। ৪ঠা জুন যে আসনের ফলাফলেও দেখা গিয়েছে দুই প্রার্থীর জমজমাট হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র। মধ্যরাত পর্যন্ত যে কেন্দ্রের গণনাতেই শেষ পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে হার স্বীকার করতে হয় রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে। প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে রাজনীতির সাথে যুক্ত থাকা তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে কেন হারতে হলো এই কেন্দ্রে বুথভিত্তিক ফলাফলে উঠে এলো তারই এক ভয়ঙ্কর চিত্র, যেখানে দেখা গিয়েছে রাজ্যের তাবড় তাবড় তৃণমূল নেতারা নিজেদের বুথেই ডাহা ফেল করেছেন। কে নেই সেই তালিকায়? রাজ্য তৃণমূল নেতা থেকে শুরু করে জেলা যুব সভাপতি, জেলা প্রাক্তন সভাপতি, ব্লক সভাপতি, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কেউই বাদ যায়নি সেই তালিকা থেকে। তৃণমূলের দলীয় তরফে প্রকাশিত সেই তালিকায় দেখা গিয়েছে যে জেলা যুব সভাপতি তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার তার নিজের বুথেই ৫২২টি ভোটে হেরেছেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক গৌতম দাস তার নিজের বুথ ধরে রাখতে পারেননি, তিনি হেরেছেন ২৪৫ ভোটে। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক গুহ নিজের বুথে ২৭৮ ভোটে হেরে গিয়েছেন। একইভাবে প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার তার দুটি বুথেই হেরেছেন, দুটিতেই তার ভোটের মার্জিন ১৩৬ করে। নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরুল ইসলাম তিনিও হেরেছেন ১৩৬টি ভোটে। অন্যদিকে জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতেও নিজের বুথে বিজেপি লিড পেয়েছে ১৭১টি ভোট। কুমারগঞ্জে তৃণমূলের ব্লক সভাপতি তথা প্রাক্তন জেলা সভাপতি উজ্জ্বল বসাক তার নিজের বুথে হেরেছেন ৩৪৮টি ভোটে। বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি কৌশিক চৌধুরী তার নিজের বুথে হেরে গিয়েছেন, সেখানে তিনি ৪৪৯টি ভোট কম পেয়েছেন। কুশমন্ডি ব্লকের সহসভাপতি রতন সাহা তার নিজের বুথ ধরে রাখতে পারেননি, তিনিও হেরেছেন ২৬৩টি ভোটে। বংশীহারির তৃণমূল নেতা সুরজিৎ ঘোষ তার নিজের বুথে হেরেছেন ৪৯৮টি ভোটে। জেলার তৃণমূল শিক্ষক সংগঠনের নেতা তথা জেলা পরিষদের সদস্য শুক্লাল হাসদা তার নিজের বুথে হেরেছেন ৩৮৩টি ভোটে। তপন ব্লকের তৃণমূল সভাপতি সুব্রত ধর তার নিজের বুথে হেরেছেন ১৯৬ ভোটে। গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার তার নিজের বুথ ধরে রাখতে পারেননি, তিনিও হেরেছেন ১৯৬টি ভোটে। হিলি ব্লকের তৃণমূল সভাপতি মিহির সরকার তার নিজের দুটি বুথেই ২৮৪ ও ২৫৯টি ভোটে হেরে গিয়েছেন। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ তার বুথে হেরেছেন ৩৭৮টি ভোটে। অন্যদিকে বালুরঘাট শহরের যুব তৃণমূল সভাপতি ও পৌরসভার এমসিআইসি মহেশ পারিক তার নিজের বুথে হেরেছেন ৩২৪টি ভোটে। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পিছিয়ে গিয়েছেন ভোটের নিরিখে, নিজের ওয়ার্ডে তিনি দুটি বুথে হেরেছেন ৬৮১ ভোটে। মহিলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী তার নিজের বুথে ২৪৫ ভোটে হেরে গিয়েছেন। তৃণমূল আদিবাসী সংগঠনের নেতা তথা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা তার নিজের বুথে ২৪১টি ভোটে হেরে গিয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতা তাদের নিজের বুথে ধরাশায়ী হওয়ায় এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে প্রায় ১০,০০০-এরও বেশি ভোটে পরাস্ত হতে হয়েছে, যদিও এর পেছনে অনেকেই দলীয় অন্তর্ঘাতকেই দায়ী করেছেন। তবে বিজেপি নেতাদের সাথে গোপন যোগসাজশ করে দলীয় প্রার্থীকে হারিয়ে দেওয়ার যুক্তি উড়িয়ে দেননি খোদ জেলা তৃণমূলের সভাপতি। তবে কি বুথে বুথে দলীয় নেতাদের এই ভরাডুবির পেছনে বিজেপির গোপন যোগসাজশ কাজ করেছে, নাকি এর পেছনে আরও অন্য কোনো কারণ রয়েছে? যদিও এসবের কাউকেই রিয়াদ করা হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল। তিনি বলেন, দলের পদে থেকেও কেন নেতৃত্বরা তাদের নিজের বুথে পিছিয়ে পড়লেন তার কারণ জানতে চাওয়া হবে। সঠিক জবাব না পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। কেন হলো এবং এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে দলগতভাবে? না, এটা আমরা আজকেই কমপ্লিট করলাম, কোথায় কি আছে সব সপ্তাহে। এবার প্রত্যেকের কাছে জানতে চাওয়া হবে, তুমি ভাই বলো তুমি জেলা জুড়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার পারফরমেন্স এমন কেন? সে উত্তরে বলবে, কি বলছে তারপর দেখছি আমরা। আচ্ছা, মানে আমাদেরকে কলকাতা ডেকে পাঠিয়েছে, সেখানেও আমাদেরকে কিছু একটা বলবে, আমাদেরকে জানতে চাইবে কেন এটা হয়েছে। তার আগে তো অলরেডি আপনাদের ইয়েতে বেরিয়ে গেছে যে এরকম বহু লোকের এই একই জিনিস। আচ্ছা, না এরা কি মানে একটা ভোটের আগে একটা কথা বাজারে উঠেছিল যে
বিজেপি টাকা দিয়ে কিছু তৃণমূলের লোকজনকে কিনেছে, আপনারা কি এই পরিসংখ্যান দিয়ে কি সেই অভিযোগ সামনে আনছেন? হ্যাঁ, হতে পারে না, আমার কিছু নাই তো। আচ্ছা, যুগ যুগ ধরে মির্জাফরদের কাজ হয়েছে সমাজে, হ্যাঁ, এবারেও হতে পারে। আমরা দেখছি, গোটা ব্যাপারটা দেখে নিচ্ছি। আচ্ছা। হ্যাঁ, আমরা কলকাতা থেকে ফিরেই মিটিং থাকবো, তখন দেখছি। সেক্ষেত্রে কি কারো বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে? হ্যাঁ, প্রয়োজনে না হবে, অবশ্যই।